ওয়ালাইকুম। যদি সাহস থাকে ভাই আপনি মিরাজ লিটনকে ছাড়াই আসেন না আমাদের দেশে, দেখবো কিভাবে খেলতে হয়। সো একটা জিনিস খেয়াল করেন ভাই, প্রথমত ভারত বাংলাদেশ যখন ম্যাচ হয় সেটা আপনার জমজমাট হবে না এমন কোনো কথা নাই। প্রথম ম্যাচেই এবং প্রথম দিনের যে খেলাটা ছিল সেই খেলার পুরো টিকিটটি বিক্রি হয়ে গেছিল। ইভেন একটা কথা চিন্তা করেন যে এক একটা টিকিটের মূল্য প্রায় 7,000+ টাকা, সেখানে কিনা বিক্রি হয়ে যায় সব টিকিট। সো আপনার বুঝতে হবে কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ছিল। সো আমি একটা বিষয় সবসময় বলি, সেখানে কিনা আমাদের অনেক ব্যাড কমেন্ট করে, আমাদের দেশের মানুষেরাই ব্যাড কমেন্ট করে, যেটা কিনা ভারতের সাথে আমরা কেন মিলাতে যাচ্ছি। সো ভারতের সাথে আমরা ভাই মিলাতে যাই না। ভারতের সাথে যদি রিসেন্ট ফর্ম দেখি আমাদের, সেই রিসেন্ট ফর্ম আমরা অনেকটা এগিয়ে আছে ভারতের তুলনায়। কেন ভারত শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কার সাথে হেরে এসেছে, আমরা বরঞ্চ আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছে। সো কনফিডেন্স বিল্ড আপের কথা যদি বলেন তাহলে আমাদের থেকে কনফিডেন্স আর কারো নাই এবং কারো হতেই পারে না। সো সেদিক থেকে আপনি একটা জিনিস খেয়াল করেন, যেখানে কিনা ভারত বাংলাদেশকে ভয় পেয়ে কোন ধরনের টিম সিলেক্ট করছে সেদিকে যদি একটু তাকান তাহলে আপনি বুঝতে পারবেন কতটা গুরুত্ব দিয়েছে এই বাংলাদেশকে। এর আগে কখনোই এই ধরনের গুরুত্ব বাংলাদেশকে দেয় নাই, যেটা কিনা এইবার দিয়েছে। সো একটা কথা, লিটন এবং মিরাজের কথা কেন বলতেছে, মিরাজ আনবিলিভেবল। মিরাজ যে ধরনের পারফরমেন্স, সাকিবের দ্বিতীয় স্তরের খেলোয়াড় এখন হয়ে গেছে, সাকিবের অল্টারনেটিভ খেলোয়াড় হয়ে গেছে। মিরাজ শুধু ডানহাতি, সাকিব শুধু বামহাতি। সো সাকিব যদি নাও খেলে এখন মিরাজের অবশ্যই সেই ক্যাপাবিলিটি আছে সেই ম্যাচকে দলটিকে জেতানোর। সো লিটন দাসকে কি বলবো ভাই, আনবিলিভেবল। পাকিস্তান বিপক্ষে যেরকম খেলছে একাই ম্যাচটি টেনে নিয়ে গেছে। সো লিটন দাসের কথা না বললেই নয়। সেদিক থেকে আমরা লিটনকে এবং মিরাজকে, রোহিত শর্মা একটু রিকোয়েস্ট করছে ভাই তাদেরকে যদি সাহস থাকে আপনারা তাদেরকে আইনেন না। সো সেদিক থেকে আমি বলবো একটা জিনিস, লিটন এবং মিরাজের উদ্দেশ্যে শুধু নয়, সেটা হচ্ছে নাহিদ রানা বলেন, আমাদের সাকিব আল হাসান বলেন, মুশফিকুর রহিম বলেন, সবাই ভাইটাল রোল প্লে করছে। সো ওদেরকে একলা ক্রেডিট দিলে হবে না, ওদের সবাইকে ক্রেডিট দিতে হবে। সো একটা কথা আমি আপনাদের মধ্যে রাখতে চাই, সেটি হচ্ছে এই পুরো টুর্নামেন্ট, এই পুরো সিরিজটি বাংলাদেশ কেমন খেলবে প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, এই সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হতে পারে, বিরাট কোহলি, মুশফিকুর রহিম, নাহিদ রানা নাকি জাসপ্রীত বুমরা, প্লিজ আপনার মূল্যবান কমেন্টটি করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।